হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমানা আর্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা আলপনা আঁকবো। তো আলপনাটা করার জন্য আমার এখানে 10B পেন্সিলটা লাগছে আর একটা পেন্সিল কম্পাস লাগবে। সো ফার্স্টে আমি পেন্সিল কম্পাসের মধ্যে পেন্সিলটাকে সেট করব এবং এটাকে বসিয়ে এইভাবে বৃত্ত আঁকবো। তো কিভাবে আঁকছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এইভাবে বৃত্ত এঁকে নেওয়ার পর আমরা যে কোনো ধরনের ফুল পাতা যে কোনো কিছু এখানে এঁকে তারপর আলপনা আঁকতে পারি। এটা যার যার পছন্দ অনুযায়ী আঁকা যায়। সো আলপনাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। অর্থাৎ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। সো এইভাবে এঁকে নেওয়ার পর জাস্ট ছোট ছোট করে এভাবে দাগ কেটে দিতে হবে। এই আলপনার সিস্টেমটা হচ্ছে যার যেমন ইচ্ছে তেমন পাতা হোক বিভিন্ন শেপ দিয়ে আপনারা আলপনা আঁকতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পাতা শেপ দিয়ে কতটা সুন্দরভাবে আলপনাটা এঁকে নিচ্ছি। তো এইভাবে আপনারা যে কোনো কাঁথা সেলাই করার জন্য কাঁথাতে ডিজাইন করে নিতে পারেন। এইভাবে ডিজাইন করে আপনারা কাঁথা বড় কাঁথা থেকে শুরু করে ছোট কাঁথাও সেলাই করতে পারবেন। সো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা ইজি। তো যে কেউ এই সিস্টেম ফলো করে আপনারা আলপনা খুব ইজিলি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, যারা আমার পেজ থেকে দেখছেন এই ভিডিওটি, তো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যেরাও এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদেরকে এই ধরনের আলপনা আঁকানো শিখিয়ে দিবেন যাতে ওরা ইজিলি এটা এঁকে নিতে পারে। তো আমি এটা এঁকেছি আমার বাচ্চার জন্য। তো সে ক্লাস 6-এ পড়ে। তো তার বন্ধু খাতার মধ্যে এই ধরনের একটা আলপনা করে নিয়ে যেতে বলেছে। তো সেই জন্য আমি এই ধরনের একটা আলপনা তৈরি করলাম। তো এইভাবে আপনারা যাদের বাচ্চারা ক্লাস 6-এ পড়ে তারাও কিন্তু এই ধরনের আলপনা তৈরি করে নিতে পারেন। একটু ইউনিক হলে ব্যাপারটা সুন্দর হয়। সো এখন আমি একটা কুকিজ শেপে চারদিকটা সেট করে নিচ্ছি। অর্থাৎ আলপনার যে বৃত্তের বাহিরের অংশটার মধ্যে এই ধরনের কুকিজ করে নিচ্ছি। তো আলপনাটা কীভাবে এঁকেছি এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা আসলে আর বলে বোঝানো সম্ভব না। জাস্ট এই প্রসেসে আলপনাটা করে নিয়ে তারপর এই যে মাঝখানে যে অংশটুকু রয়েছে এগুলোকে একটু বোল্ড করে দিব। তো 10B পেন্সিল দিয়ে এই আলপনা করতে কিন্তু বেশ সুন্দর হয় এবং খুবই সুন্দর কালার আসে। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।